নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় কিন্তু আমাদের ভাত থেকে যায়, হয়তো সকালের ভাত দুপুরে থেকে যায় কিংবা দুপুরের ভাত রাত্রে থেকে যায়। সেই ভাতটা কিন্তু আমরা অনেক সময় খেতে ভালোবাসি না, কারণ অনেকেই চাই যে গরম গরম ভাত খেতে। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই বা টেনশান ছাড়াই কিন্তু দেখো এখানে আমি ভাতের মাঝখানটাতে একেবারেই কিন্তু হালকা করে নিচ্ছি। আর এটা দিয়ে আমি কি করব এখন তোমাদেরকে আমি দেখাবো। আর এই ভাতটা এমনই হবে, মনে হবে যে ভাতটা এইমাত্র ফ্যান ঝেড়ে নামানো হলো। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন জল। অবশ্যই তোমরা জলের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, কারণ ভাত কতটা সেটা বুঝে কিন্তু জলের পরিমাণটা দেবে। তারপরে দেখো আমি এই ভাতগুলোকে এরকমভাবে হয় উল্টে দেবে, না হলে কিন্তু সুলটে দেবে। যেহেতু ভাতগুলো একটু দলা দলা আছে, সেই জন্য কিন্তু আমি এভাবে উল্টেই দিচ্ছি। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দেবে, যেন জলটা ওপরেই মানে নিচেই থাকে আর ভাতগুলো সব ওপরে থাকে। এবার আমি দিয়ে দিলাম সরা। দিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে কিন্তু আমি ভাতটাকে গরম করে নেব। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভাতটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারছো যে ভাতটা কেমন হয়েছে। একেবারেই কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, ওপর পর্যন্ত গরম, মনে হচ্ছে যেন এইমাত্র ফ্যান ঝেড়ে ভাতটা নামানো হলো। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, অনেক সময় প্রেশার কুকারে আমাদের কিছু বসানো থাকে। সেই প্রেশার কুকারের থেকে কিছুটা যে জিনিসই বসানো থাক না কেন, সেটা তাড়াতাড়ি বের করার জন্য আমরা কিন্তু এই প্রেশার কুকারের ছিটিটা বা মাথাটা কিন্তু খুলতে যাই। তার ফলে কি হয়, এটা কিন্তু দুর্ঘটনা ঘটতেও পারে। তো কোনো রকম টেনশান ছাড়াই একটা থালার ওপরে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। তারপর ওপর দিয়ে কিন্তু আমি জলটা দিতে শুরু করেছি। দেখো এখনই তোমরা বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি প্রেশার কুকারের ঢাকনাটা খোলা যাবে, কোনো রকম ঝামেলা বা কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হওয়া ছাড়াই। তো আমি একটু জলটা একটু ধীরে ধীরেই দিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম। তোমরা দেখতেই পেলে গ্যাসটা অফ করে সবেমাত্র প্রেশার কুকারটা আমি নামিয়েছি। দেখো এইটা কিন্তু কত সহজে খুলে গেল, কোনো রকম ঝামেলা করতেই লাগলো না। পরের যে টিপসটা শেয়ার করব, এখন যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আমের সময়, আর তাছাড়াও আম কিন্তু ঝরেও যাচ্ছে, তো কোনো রকম আম ফেলে দেওয়ার ঝামেলা ছাড়াই দেখো এখানে প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। তারপর আমটাতে কিন্তু একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণ রৌদ্রে রাখা হয়েছিল, যাতে করে আমটা নষ্ট না হয় বা কোনো ধরনের পচে না যায়। তো এবার কিন্তু এই আমটা আমি আচার করে নেব। তো তার আগে আমি যাতে করে আমটা নষ্ট না হয় সেই জন্য কিন্তু একটু হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। তো এইভাবে তোমরা কিন্তু একেবারে হলুদ মাখিয়ে কড়কড়ে শুকনো করেও কিন্তু তোমরা দীর্ঘদিন পর্যন্ত আম কিন্তু সংরক্ষণ করতে পারো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে একটা মর্টিন নিয়েছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, প্রচুর পরিমাণে কিন্তু মশার উৎপাত। তো অনেক সময় কি হয়, আমরা দোকান থেকে লুজ মর্টিন কিনে নিয়ে আসি, তার সাথে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না। তো স্ট্যান্ড না থাকলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো এরকম যদি রাখি কোথাও, তাহলে কিন্তু পড়ে যাবে। তো দেখো এখানে আমি নিয়েছি একটা নেল কাটার, আর নেল কাটারটার মধ্যে কিন্তু আমি এই মর্টিনটা এইভাবে বসিয়ে দেব। আলগা করারও দরকার নেই, যেখানে খুশি সেখানেই কিন্তু এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বসিয়ে দিলে কিন্তু আর কোনো প্রকার স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না। পরের যে টিপসটা শেয়ার করব, এখন যেহেতু গরম, আর গরম মানেই কিন্তু ছাতার প্রয়োজন। প্রত্যেক দিন যখনই বের হই না কেন, ছাতা কিন্তু লাগবেই। সেই ছাতাটা যখন বাইরে থেকে এনে এইভাবে ফেলে রাখি, ছাতাটা কিন্তু অনেক রকম নোংরাও লেগে যায়, সাথে সাথে দেখতেও ভালো লাগে না, ঘরটা কিন্তু অনেকটাই অপরিচ্ছন্ন থাকে। তো কোনো রকম দেখো টেনশন ছাড়াই অনেক সময় কি হয়, এই ফিতেটা না থাকার কারণেও কিন্তু ছাতাটা চাইলেও ঠিক করে রাখা যায় না। তো এরকম একটা আমি নিয়েছি গার্ডার, চুল বাঁধা যে গার্ডারগুলো হয়, সেটা কিন্তু এইভাবে দিয়ে আমি আটকে দিলাম। তাহলে আর এক্সট্রা কিন্তু যে ফিতে, সেই ফিতেটারও প্রয়োজন পড়লো না, ছাতাটা কিন্তু গোছানোই থাকলো। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এই চিরুনিটাতে প্রচুর পরিমাণে নোংরা জমে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই নোংরাটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো সাবান, জল, শ্যাম্পু কিছুই ছাড়াই কিন্তু আমি এখানে পরিষ্কার করব। তো এখানে আমি পাউডার দিয়েছি, যে পাউডারটা আমরা ঘরে ইউজ করি সেই পাউডারটা দিয়েছি। তারপর একটা ব্রাশের সাহায্যে দেখো এভাবে আমি কিন্তু ব্রাশ করে দিচ্ছি।
যত নোংরা ছিল এর মধ্যে সমস্ত নোংরা কিন্তু উঠে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু টিপসগুলো ফলো করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে দেখো ঘষে ঘষে কিন্তু আমি এই চিরুনিটাও পরিষ্কার করে ফেললাম। তোমরা অবশ্যই কিন্তু টিপসটা ফলো করবে, না হলে কিন্তু বুঝতেই পারবে না, আর কোনো রকম ঝামেলাও কিন্তু করতে হবে না। অনেক সময় হয় যেখানে সাবান শ্যাম্পু কিছুই থাকে না, আর সাবান শ্যাম্পু দিয়ে কিন্তু চিরুনি পরিষ্কার করলে চিরুনির মধ্যে যে নোংরাটা জমে আছে না, সেই নোংরাটা কিন্তু জমাট বেঁধে যায়। তার ফলে আবার কিন্তু সেফটি পিনের প্রয়োজন পড়ে কিংবা সুঁচের প্রয়োজন পড়ে। তো এইসব কোনো কিছুরই প্রয়োজন ছাড়াই কিন্তু তোমরা এটা পরিষ্কার করে নিতে পারবে। একটু পাউডারটা বেশি দিলেও হয়ে যাবে, আর কম দিলেও হয়ে যাবে। নিচে যে পাউডারটা পড়ে আছে আমি কিন্তু সেটাই তুলে তুলে ইউজ করছি। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি দেখাবো কোনো রকম হাতে মাখার ঝামেলা ছাড়াই কিভাবে তোমরা রুটি বা লুচির জন্য ময়ান তৈরি করবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো আমার পরিমাণ অনুযায়ী আমি ময়দাটা নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নেবে। তো আমার যেটুকু লাগলো আমি কিন্তু সেটাই নিলাম। এখানে চাইলে তোমরা কিন্তু তেল দিয়ে কিন্তু ময়ানটা করে নিতে পারো ফার্স্ট, জল না দিয়ে। তো আমি কোনো রকম তেল এখন দিলাম না। তারপর আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি লবণটা দিয়ে দিলাম। তারপর দেখো 1 থেকে 2 বার এটা ঘুরবে, মেশিনটা ঘুরবে, আর সাথে সাথে কিন্তু আমি অফ করে দিলাম। দেখো একেবারেই ঝুরঝুরে হয়ে গেছে, কারণ এটাতে কিন্তু জলের প্রয়োজন। তো তোমরা চাইলে প্রথমেই কিন্তু ময়ানটাও করে নিতে পারো এর মধ্যেই, হাতে লাগানোর কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আর হয়তো ভাবছো এই লুচি কি ফুলবে? অবশ্যই ফুলবে। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো যে লুচিটা ঠিক কেমন হয়। তো আমার দেখো এইটা কিন্তু মাখা হয়ে গেছে, একটু নরম ছিল, সেই জন্য আমি কিন্তু আরও একটি ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। তো নরম থাকলে অবশ্যই তোমরা ময়দা বা আটা দিয়ে দেবে, কিংবা যদি না প্রয়োজন পড়ে তাহলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখো আমার কিন্তু ময়ানটা করা হয়ে গেছে, আর তো আমি তোমাদেরকে বের করেই দেখাচ্ছি যে ঠিক কেমন হলো ময়ানটা। আর এর গায়েও কিন্তু কোনো প্রকারের লেগে নেই মিক্সি জারে। হয়তো ভাববে অনেকে টাইম লাগবে, একেবারেই কিন্তু নয়। তো তোমরা হাত দিয়ে মেখে দেখবে, আর এইভাবে মেখে দেখবে ঠিক কতটা তাড়াতাড়ি কিন্তু ময়ানটা করা যায়। এবারে দেখো আমি একটু নরম করেই রেখেছি, কারণ আমি সেই সময় তেল দিইনি, সেই জন্য আমি নরম করেই রেখেছি। আর এটা হচ্ছে লুচি যেহেতু ভাজবো, সেই জন্য কিন্তু একটু নরম করেছি। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু যেমনভাবে রাখতে চাও ঠিক ময়ানটা কিন্তু তেমনভাবেই রাখবে, বা ডোটা সেইভাবেই রাখবে। তো এবার দেখো কত সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব, লুচির জন্য আমি লেচি কেটে নেব। আর এইভাবে কিন্তু খুব সহজে আর কম সময়ের মধ্যে কিন্তু তোমরা অনেক রুটি কিংবা লুচির জন্য কিন্তু লেচি তৈরি করতে